ওয়েলকাম টু আমিন সার্বিয়ার পতিতপাবন ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের পূর্ববর্তী কমেন্টের ভিত্তিতে আজ তোমাদের কাছে এই ভিডিওটি আনা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব জমির পর্চা বা খতিয়ানে মন্তব্যের ঘরে 14C ধারা প্রযোজ্য এই কথাটি কেন লেখা থাকে এবং মন্তব্যের ঘরে এই 14C ধারা প্রযোজ্য কথাটি লেখা থাকার ফলে জমির মালিকের কি কি অসুবিধা বা সুবিধা হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত তথ্য জেনে যাবে কেন এই মন্তব্যের ঘরে 14C ধারা প্রযোজ্য অনেক সময় লেখা থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। জমির পর্চা বা খতিয়ানে মন্তব্যের ঘরে অনেক সময় লেখা থাকে 14C ধারা প্রযোজ্য। এই কথাটির অর্থ হলো আদিবাসী সম্প্রদায় মানুষের জমি, অর্থাৎ যে সকল জমির দাগ নম্বরে বা খতিয়ান নম্বরের পাশে মন্তব্যের ঘরে লেখা থাকে 14C ধারা প্রযোজ্য, সেই সকল জমি বা জমিগুলো আদিবাসী সম্প্রদায় মানুষের জমি। তাহলে মন্তব্যের ঘরে 14C ধারা প্রযোজ্য কথাটি আদিবাসী সম্প্রদায় মানুষের জমির ক্ষেত্রে লেখা থাকলে আদিবাসী সম্প্রদায় মানুষের কি কি অসুবিধা বা সুবিধা হতে পারে। 14C ধারা প্রযোজ্য কথাটি লেখা থাকার ফলে সেই সকল জমি বা জমিগুলো কেবলমাত্র আদিবাসী সম্প্রদায় মানুষের মধ্যেই কেনাবেচা করতে পারবে, অন্যথায় অন্য কোনো সম্প্রদায় সেই জমি ক্রয় বা বিক্রয় করতে পারবে না। কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই সেই জমি বা জমিগুলো কেনাবেচা সম্ভব। আদিবাসী সম্প্রদায় বাদে অন্য কোনো সম্প্রদায় ওই জমি কিনে রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি অফিস তা বাধা দেবে এবং রেজিস্ট্রি করা সম্ভব হবে না। কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই সেই জমিগুলি কেনাবেচা করা সম্ভব। যে সকল জমিতে 14C ধারা প্রযোজ্য মন্তব্যের ঘরে এই কথাটি লেখা আছে, সেই সকল জমি সরকার চাইলে অধিগ্রহণ করতে পারে। তবে সরকার যে কোনো কারণে নয়, সরকার শিল্প গড়ে তুলতে চাইলে যে সকল জমিতে 14C ধারা প্রযোজ্য সেই সকল জমি অধিগ্রহণ করতে পারে। এই রকম আইন ছিল। তবে 2010 সালে এই আইনের কিছু পরিবর্তন হয়। 2010 সালে এই আইনের পরিবর্তন হয়ে আসে সরকার চাইলে যে সকল জমিতে 14C ধারা প্রযোজ্য সেই সকল জমি শিল্প গড়ে তোলার জন্য অধিগ্রহণ করতে পারে এবং যে পরিমাণ জমি আদিবাসী সম্প্রদায় মানুষের কাছ থেকে অধিগ্রহণ করবে সেই পরিমাণ জমি, অর্থাৎ সম পরিমাণ জমি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে, অর্থাৎ জমির মালিককে সরকার একই পরিমাণ জমি দেবে, কিংবা সেই জমির বাজার মূল্য অর্থাৎ টাকা জমির মালিককে প্রদান করবে। অর্থাৎ যে সকল জমিতে 14C ধারা প্রযোজ্য সেই সকল জমি সরকার চাইলে অধিগ্রহণ করতে পারে শিল্প গড়ে তোলার জন্য এবং জমির বাজার মূল্যের সমান মূল্য জমির মালিককে দিতে হবে সরকারের পক্ষ থেকে, কিংবা জমির সমপরিমাণ জমি সরকারকে অন্য জায়গায় দিতে হবে জমির মালিককে। 14C ধারা প্রযোজ্য এই কথাটি কেবলমাত্র জমির পর্চা বা খতিয়ানের মন্তব্যের ঘরেই লেখা থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।